গত একটা ভিডিওতে তোমাদের সাথে আমি একটা চ্যাপ্টার কিভাবে সম্পূর্ণরূপে রিভিশন দেওয়া যায় সেটা তোমাদেরকে বলেছিলাম এবং ভিডিওটা তোমাদের কাছ থেকে বেশ সাড়া পেয়েছিল। আজকে তোমাদের সাথে শেয়ার করবো যে রিভিশন দেওয়ার ক্ষেত্রে 3টা গোল্ডেন রুল যদি ফলো করো তাহলে তোমার রিভিশন দিতে আর কখনো কোনো প্রবলেম হবে না। সো প্রথম রুলটা হলো যে লিমিটেড রিসোর্সেস রাখার চেষ্টা করবা। যত কম রিসোর্স রাখবা তত তোমার কাজের ওভারলোড কম হবে, তত সাইকোলজিক্যালি তুমি ফ্রি ফিল করবা এবং খুব সুন্দরভাবে তোমার পড়াটা কমপ্লিট করতে পারবা। প্রথমেই যে জিনিসটা সেটা হলো যে তোমার ধরো একটা চ্যাপ্টার, তুমি ফিজিক্স একটা চ্যাপ্টার একটা কনসেপ্ট বুক থেকে পড়বা বা একটা থিওরি বুক থেকে পড়বা তোমার মেইন বইয়ের বাইরে। ওই বই যদি আবার মেইন বইয়ের বাইরে 5টা বই তুমি নিয়ে রাখো, তুমি কি শেষ করতে পারবা? তোমার পড়ার আগেই ড্রেন আউট মনে হবে যে না এত পড়া, তাই আমি পড়বো না, আমি না পড়ে মনে হয় ভালো আছি, আমি এইভাবে আমার পড়া মেইন বই পড়লেই হয়ে যাবে। তাহলে কি হলো দেখলা যে ওভারলোড নেওয়ার কারণে তোমার নর্মাল পড়াটাও হলো না। এরপর সবচেয়ে 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 ইম্পর্টেন্ট রুল, যেটা রুল নাম্বার 2, যে ইম্পর্টেন্ট আর আনইম্পর্টেন্ট টাইপ সিলেক্ট করবা। এখন আমাদের একটা সমস্যা কি জানো, আমরা সবসময় যে জিনিসটা ভালো পারি ওইটা থেকে পড়া আগে শুরু করি, যে জিনিসটা কঠিন পারি ওইটা পড়ি না, পরে ওইটা আমাদের পড়াই হয় না, ওইটাই আমাদের সব থেকে বড় উইকনেস থেকে যায়। সো আমরা এটাকে 3টা সেটে ভাগ করতে পারি। একটা সেট হলো যেটা ইম্পর্টেন্ট কিন্তু আমরা পারি না, একটা হলো ইম্পর্টেন্ট আর আনইম্পর্টেন্টের মাঝখানে, অর্থাৎ সেগুলো পরীক্ষায় আসে, আরেকটা হলো আনইম্পর্টেন্ট কিন্তু আমি খুব ভালো পারি। তাহলে এইটার জন্য প্রথমেই ইম্পর্টেন্ট কিন্তু পারি অথবা পারি না ওই সেকশনটা যেটা পরীক্ষায় আসে, ওই সেকশনটা সবার আগে ফলো করা লাগবে। এরপরে তোমার ফলো করা লাগবে হলো যেটা পরীক্ষায় আসে কিন্তু তুমি পারো না, ঠিক আছে, অর্থাৎ অনেক বেশি ইম্পর্টেন্ট না কিন্তু আবার একদম আনইম্পর্টেন্ট নয়, সেটা পড়বা। এবং সবচেয়ে লাস্টে তুমি আনইম্পর্টেন্ট সেকশনটা পড়বা, যেটা তোমার পরীক্ষায় আসুক অথবা না আসুক তুমি জানো যে আমি সবসময় একটা কথা বলি যে তোমার পড়ার জন্য পুরোটুকু চ্যাপ্টার, পুরোটুকু টপিক তোমার শেষ করে রাখা উচিত। ওইটা শেষ করতে পারলে তুমি দেখবা যে তোমার রিভিশন অটোমেটিক্যালি কমপ্লিট হয়ে গিয়েছে। সো ইম্পর্টেন্ট আনইম্পর্টেন্ট টাইপ আলাদা করবে এবং নিজে যেগুলো পারো পারো না সেটাও আলাদা করবে। এরপর ডিসাইড করবে যে পরীক্ষায় আসে সেটা তোমার তুমি পারো অথবা না পারো সেটা তোমার আগে শেষ করা লাগবে। এবং 3 নাম্বার প্রসেস হলো রিভিশন দেওয়ার বেস্ট স্ট্র্যাটেজি কি হতে পারে যদি তুমি নিজেকে যাচাই না করো। সো নিজেকে সুন্দর করে যাচাই করতে হবে, কোনো জায়গায় পরীক্ষা দিতে হবে। তোমাদের যেসব বই আমরা পড়ি, যেসব কনসেপ্ট বুক পড়ি, যেসব বইয়ের বাইরে আলাদা গাইড বই বা কিছু নোটবুক পড়ি, সেগুলোর সব শেষে আমাদের মডেল কোশ্চেন দেওয়া থাকে। সো মডেল কোশ্চেন সুন্দর করে একদম ঘড়িতে সময় ধরে মডেল কোশ্চেনের কোশ্চেন অ্যান্সার করবা এবং দেখবা সময়ের মধ্যে তুমি শেষ করতে পারছো কিনা। যদি সময়ের মধ্যে শেষ করতে পারো, আবার অ্যাট দ্য সেম টাইম তুমি ভালো মার্ক পেতে পারো, নিজের সাথে সৎ থাকবে, পরীক্ষায় সুন্দর করে অ্যান্সার করবে এবং বিশেষ করে এমসিকিউ গুলো টাইম ধরে মিলাবে তুমি কত পাচ্ছ। যদি নাম্বার ভালো পাও তার মানে কি তোমার প্রস্তুতি সুন্দর মতো হয়ে গিয়েছে। আর যদি না হয়ে থাকে তাহলে এই 3টা রুল আবার গো ব্যাক করবে যে কোনটায় সমস্যা হয়েছে। এভাবে তুমি একটা যে কোনো টপিক খুব সুন্দর করে রিভাইজ দিয়ে কমপ্লিট করে ফেলতে পারবে।